পেশাব করা যেমন অপবিত্র, ঠিক তদ্রূপ ভাবে গাঁজা, ইয়াবা, বাবা সেবন করা অপবিত্র, ঠিক কিনা বলে? যারা গাঁজা, ইয়াবা, বাবা, মাদক যারা শ্রবণ করে, আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, কুকুরের প্রস্রাব যেমন অপবিত্র, তদ্রূপ ভাবে ইয়াবা সেবন করা অপবিত্র, গাঁজা সেবন করা অপবিত্র, বাবা সেবন করা অপবিত্র, ঠিক কিনা বলে? আল্লাহ বলে প্রথম হলো এটা অপবিত্র। আল্লাহ দ্বিতীয় নাম্বার বিধান বলেন, মিন আমালিস শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 91 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মদ পানাহার করা, জুয়া খেলা, মূর্তি পূজা করা, লটারি দেওয়া, আল্লাহ তাআলা এক নাম্বার বিধান হলেন এটা হলো অপবিত্র। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন এটা হলো শয়তানের কাজ। আল্লাহ বলেন মদ পানাহার করা, জুয়া খেলা, লটারি দেওয়া, মূর্তি পূজা করা এটা হলো শয়তানের কাজ, ঠিক কিনা বলেন? আবার বলেন মদ পানাহার করা কি আল্লাহওয়ালার কাজ? কথা কোনা, মদ পানাহার করা কি আল্লাহওয়ালার কাজ? গাঁজা সেবন করা কি আল্লাহওয়ালার কাজ? ইয়াবা সেবন করা কি আল্লাহওয়ালার কাজ? বাবা সেবন করা কি আল্লাহওয়ালার কাজ? এগুলো হলো আল্লাহ বলেন এগুলো হলো শয়তানের কাজ, ঠিক কিনা বলে? যারা গাঁজা সেবন করে এটা মানুষের কাজ হতে পারে, এটা শয়তানের কাজ। যারা ইয়াবা সেবন করে এটা মানুষের কাজ হতে পারে, এটা শয়তানের কাজ। যারা বাবা সেবন করে এটা মানুষের কাজ হতে পারে না, এটা হলো শয়তানের কাজ, ঠিক কিনা বলে? তৃতীয় নাম্বার আল্লাহ বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা মদ পানাহার করা মানে মদ পানাহার করা হলো অপবিত্র। দ্বিতীয় নাম্বার হলো মদ পানাহার করা হলো শয়তানের কাজ। তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন তোমরা মদ পানাহার করা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি সফলতা চাও, তোমরা যদি পার্থিব জগতে সফলতা চাও, তোমরা যদি পরলৌকিক জগতে যদি সফলতা চাও, তাহলে মদ পরিহার করতে হবে। মদ খাওয়া যাবে না, গাঁজা সেবন করা যাবে না, বাবা সেবন করা যাবে না, ইয়াবা সেবন করা যাবে না। আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله আমরা জিকির করি সামনের জায়গাটা পুরা করি একটু সামনে চলে আসি কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট করে সামনে চলে আসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী আইরল মাস্টার বাড়ি হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের প্রথম দিনের তৃতীয় অধিবেশনে উপস্থিত আছেন আমার মুরব্বী হযরত মাওলানা গিয়াসউদ্দিন জালালি হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা শফিউল্লাহ হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন আমার বড় ভাই হযরত মাওলানা শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ সর্বস্তরের সুধী সমাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে গুনার মহামারী চলতেছে এই প্রতিকূলতার মধ্যে আমাদের আইরল মাস্টার বাড়ির যুবকেরা একটা মাহফিল করেছেন এজন্য আমি তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মুহতারাম হাজিরিন,
গোটা পৃথিবীতে যে সমস্ত গুনাহ মহামারী আকার ধারণ করেছেন, এর মধ্যে একটা গুনাহ হলো মাদকের গুনাহ। মাদক, নেশা। নেশা দুই প্রকার। এক প্রকার নেশা হলো ফল দিয়া তৈরি করা হয়, আরেক প্রকার নেশা হলো পাতা দিয়ে তৈরি করা হয়। ফল মূলের মাধ্যমে যে নেশা তৈরি হয়, এই নেশাটাকে মদ বলা হয়। পাতার মাধ্যমে যে নেশা তৈরি হয়, ওই নেশাটাকে গাঁজা, ইয়াবা, বিভিন্ন ধরনের এগুলো বলা হয়। এই গুনাহটা গোটা পৃথিবী চেয়ে গেছে। আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই গুনার সৈলাব হয়ে গেছে, যার ফলে দেখা যায় পারিবারিক জীবন থেকে নিয়ে আমাদের গোটা জীবনের অধ্যায়ে এই গুনার কারণে আমরা অশান্তিতে নিমজ্জিত আছি। আমি খেয়াল করেছি এই মাদক বিষয়ে আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে তাত্ত্বিকতার সাথে আপনাদের সামনে কিছু সবক শোনানোর জন্য। এই মদ, এটা সাহাবায়ে কেরামের প্রাথমিক যুগে, যে যুগটা ছিল জাহিলি যুগ, ওই গর্হিত যুগে আরবদের একটা কৃষ্টি কালচার ছিল। তারা মদ পানাহার করতেন। মদ পানাহারটা যেন তাদের রক্ত এবং ব্লাডের সাথে কানেকশন হয়ে গিয়েছিল, যার ফলে আল্লাহ তাআলা এই মদ নামক বিধানটাকে আস্তে আস্তে আল্লাহ তাআলা এই মদকে হারাম করে দিয়েছিলেন। এই মদ বৈধ থাকার পরও যে সময়ে 100-র মধ্যে 95 ভাগ সাহাবায়ে কেরাম মদ পান করতেন, এরপরও কিছু সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন মদ পানাহার করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অমিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাখিযুনা মিনহু সাকারা تتخذون منه سكرا ورزقا حسنا আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামের যুগে মদ যেই ফলমূল থেকে, খেজুরের ফল থেকে মদ বানানো হতো, আঙ্গুরের ফল থেকে মদ বানানো হতো। মদ বানানোর মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ওই মদ বানায়া মানুষ নেশাগ্রস্ত হয়ে যেত। এবং মদ এক হলো নেশা, আরেক হলো মদ হলো রিজকান হাসানা। আল্লাহ তাআলা উত্তম রিজিক বলেছে। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফলের মাধ্যমে মদকে আল্লাহ তাআলা মদকে নেশা বলেছেন, আবার মদকে উত্তম রিজিক বলেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে প্রশ্ন, দেখা যায় মদ পানাহার করার পরে
দেখা যায় অনেক মাল সম্পদ ধ্বংস করে ফেলে, মাল ধ্বংস করে ফেলে, মারামারি হয়, হানাহানি হয়। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন মদ এবং জুয়ার ব্যাপারে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, মদ এবং জুয়ার ব্যাপারে বিধান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ বক্ষণ করা হলো বড় গুনাহ, জুয়া খেলা বড় গুনাহ। আল্লাহ তাআলা আবার সাথে সাথে বলেন, মানুষদের জন্য কিছু উপকার আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, মদ এবং জুয়া এটা হলো কবিরা গুনাহ, বড় গুনাহ, কিন্তু উপকারের চেয়ে মদ এবং জুয়ার গুনাহ, মদ এবং জুয়ার মধ্যে মানব জাতির জন্য ক্ষতি রয়েছে। হাদিসের মধ্যে আছে, জলিলে কদর সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একবার খানার ইন্তজাম করা হয়েছিল। সাহাবায়ে কেরাম আসলেন, সবাই খাবার ভক্ষণ করলেন, খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে আরবদের সভ্যতা, আরবদের রীতিনীতি অনুযায়ী সাহাবায়ে কেরাম সবাই যখন মদ পানাহার করলেন, মদ পানাহার করার পরে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে একজন সাহাবাকে দিলেন ইমামতি করার জন্য, নামাজ পড়ার জন্য দেওয়ার পরে দেখা যায় ওই সাহাবা নামাজের কোরআনের আয়াতের মধ্যে ভুল করে ফেলেছিলেন। ভুল করার পরে, কারণ মদ খাওয়ার পরে যখন নেশা হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যাওয়ার পরে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের মধ্যে ভুল করে ফেলেছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মদের ব্যাপারে আমাদেরকে বিধান দেন। যারা মদখোর, যারা নেশাগ্রস্ত, নেশা করে, এদের দ্বারা আমাদের মাল সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। আবার দেখা যায় নামাজের মধ্যে ইমামতি করার মধ্যে ভুল করে ফেলেছেন। তখন এগুলো করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ফতোয়া চাইলেন, আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে আয়াত অবতীর্ণ করে দিলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন মদ পানাহার করবে, মদ যখন খাবে, তোমরা এমত অবস্থায় নামাজের নিকটবর্তী হয়ো না। নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হয়ো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নেশাগ্রস্তদেরকে বলছেন, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাওয়া যাবে না। নেশাগ্রস্ত অবস্থায়
নামাজের নিকটবর্তী হওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা প্রথমে মদের ব্যাপারে বৈধতা বললেন, মদের উপকার ক্ষতির আলোচনা করলেন, এরপরে বললেন উপকারের চেয়ে ক্ষতি বেশি। এরপরে আল্লাহ তাআলা বলেন মদ পানাহার করা অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হওয়া যাবে না। যখন এই আয়াত যখন নাজিল করে দিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে মদ বক্ষণ করার ব্যাপারে বিভক্ত হয়ে গেলেন। কিছু কিছু সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম নামাজ মদ ছেড়ে দিলেন। কিন্তু কিছু কিছু সাহাবায়ে কেরাম ভাবলেন যেহেতু আল্লাহ তাআলা মদ যেহেতু নিষিদ্ধ করে নাই, এই জন্যে কিছু কিছু সাহাবা মদ পানাহার করতে। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে হলো এই মদ, এই নেশা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। এই মদ এবং নেশার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট বিধান পাওয়ার জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আগ্রহ ছিল। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 91 নং আয়াতে আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, নিশ্চয় মদ এবং জুয়া এবং মূর্তি পূজা করা এবং লটারি দেওয়া, আল্লাহ বলেন রিজসুন, এটা হলো অপবিত্র। মদ পানাহার করা অপবিত্র, জুয়া খেলা আল্লাহ বলেন অপবিত্র, মূর্তি পূজা করা অপবিত্র, লটারি দেওয়া অপবিত্র। আচ্ছা, আল্লাহ যেটাকে অপবিত্র বলেছেন এটা কি বৈধ? বৈধ নয়। মদ পানাহার করা যেমন অবৈধ, কুকুরের পেশাব পান করো অবৈধ, ঠিক কিনা বলে? কুকুরের পেশাব পবিত্র না অপবিত্র? আপনারা কথা বলেন না। কুকুরের পেশাব পবিত্র না অপবিত্র? যারা মদ পানাহার করে এর অর্থ হলো কুকুরের প্রস্রাব যেমন অপবিত্র, মদ পানাহার করা তেমন অপবিত্র, ঠিক কিনা বলে? কুকুরের পেশাব করা যেমন অপবিত্র, ঠিক তদ্রূপ ভাবে গাঁজা, ইয়াবা, বাবা সেবন করা অপবিত্র, ঠিক কিনা বলে? যারা গাঁজা, ইয়াবা, বাবা, মাদক যারা শ্রবণ করে, আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, কুকুরের প্রস্রাব যেমন অপবিত্র, তদ্রূপ ভাবে ইয়াবা সেবন করা অপবিত্র, গাঁজা সেবন করা অপবিত্র, বাবা সেবন করা অপবিত্র, ঠিক কিনা বলে? আল্লাহ বলে প্রথম হলো এটা অপবিত্র। আল্লাহ দ্বিতীয় নাম্বার বিধান বলেন মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 91 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন মদ পানাহার করা, জুয়া খেলা, মূর্তি পূজা করা, লটারি দেওয়া
আল্লাহ তাআলা এক নাম্বার বিধান হলেন এটা হলো অপবিত্র। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন এটা হলো শয়তানের কাজ। আল্লাহ বলেন মদ পানাহার করা, জুয়া খেলা, লটারি দেওয়া, মূর্তি পূজা করা এটা হলো শয়তানের কাজ, ঠিক কিনা বলেন? আবার বলেন মদ পানাহার করা কি আল্লাহওয়ালার কাজ? কথা কোনা। মদ পানাহার করা কি আল্লাহওয়ালার কাজ? গাঁজা সেবন করা কি আল্লাহওয়ালার কাজ? ইয়াবা সেবন করা কি আল্লাহওয়ালার কাজ? বাবা সেবন করা কি আল্লাহওয়ালার কাজ? এগুলো হলো আল্লাহ বলেন এগুলো হলো শয়তানের কাজ, ঠিক কিনা বলে? যারা গাঁজা সেবন করে এটা মানুষের কাজ হতে পারে, এটা শয়তানের কাজ। যারা ইয়াবা সেবন করে এটা মানুষের কাজ হতে পারে, এটা শয়তানের কাজ। যারা বাবা সেবন করে এটা মানুষের কাজ হতে পারে না, এটা হলো শয়তানের কাজ, ঠিক কিনা বলে? তৃতীয় নাম্বার আল্লাহ বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, তোমরা মদ পানাহার করা মানে মদ পানাহার করা হলো অপবিত্র। দ্বিতীয় নাম্বার হলো মদ পানাহার করা হলো শয়তানের কাজ। তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন তোমরা মদ পানাহার করা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি সফলতা চাও, তোমরা যদি পার্থিব জগতে সফলতা চাও, তোমরা যদি পরলৌকিক জগতে যদি সফলতা চাও, তাহলে মদ পরিহার করতে হবে। মদ খাওয়া যাবে না, গাঁজা সেবন করা যাবে না, বাবা সেবন করা যাবে না, ইয়াবা সেবন করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলে এই মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এগুলো করলে কি হয়? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মদ খায়, যারা গাঁজা সেবন করে, যারা ইয়াবা সেবন করে, যারা বাবা সেবন করে, যারা জুয়া খেলে, যারা লটারি দেয়, যারা মূর্তি পূজা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তোমাদের মাঝে শত্রুতামি আর বিদ্বেষ করা, শত্রুতামি করা, শয়তান তোমাদের মধ্যে, তোমাদের পরস্পরের মধ্যে একজন আরেকজনকে শত্রু বানায়া দেয়। যারা মদ পানাহার করে, যারা জুয়া খেলে, মদ পানাহার আর জুয়া খেলার মাধ্যমে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ঠিক কিনা বলে? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, স্বামীর বিরুদ্ধে স্ত্রী চলে যায়, স্ত্রীর বিরুদ্ধে স্বামী চলে যায়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায়া দেয় শয়তান। এই জন্য দেখা যায় যারা মদ পানাহার করবে, জুয়া যারা খেলবে, দেখা যায় ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, বাবা ছেলের জন্য শত্রু হয়ে যায়,
বউ স্বামীর জন্য শত্রু হয়ে যায়, সমাজের মধ্যে একে অপরের শত্রু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মদ এবং জুয়ার মাধ্যমে, যে মদ যারা সেবন করবে, জুয়া যারা খেলবে, সে তার ব্যক্তিগত জীবনে শান্তি পাবে না, সে তার পারিবারিক জীবনে শান্তি পাবে না, সে তার সামাজিক জীবনে শান্তি পাবে না, সে তার রাষ্ট্রীয় জীবনে শান্তি পাবে না, সে তার প্রাতিষ্ঠানিক জীবনে শান্তি পাবে না, সে তার অর্থনৈতিক জীবনে শান্তি পাবে না, সে আন্তর্জাতিক জীবনে শান্তি পাবে না, জীবনের কোনো অধ্যায়ে সে শান্তি পাবে না। মুহতারাম হাজিরিন, যেই পরিবারের মধ্যে একটা নেশাগ্রস্ত যুবক হয়েছে, ওই একটা নেশাগ্রস্ত যুবকের কারণে পরিবার ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? একটা নেশাখোরের কারণে পরিবার ধ্বংস হয়ে যায়, একটা নেশাখোরের কারণে সমাজ ধ্বংস হয়ে যায়, একটা নেশাখোরের কারণে এলাকা ধ্বংস হয়ে যায়, একটা নেশাখোরের কারণে সমাজের শান্তি চলে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি। আল্লাহ তাআলা বলেন হে মদখোরেরা, হে নেশাগ্রস্ত যুবকেরা, তোমার নেশার মাধ্যমে তুমি যদি নেশা করো, তোমার বিরুদ্ধে তোমার স্ত্রী হয়ে যাবে। হ্যাঁ নেশাখোরেরা, তুমি যদি নেশাগ্রস্ত হয়ে যাও, তোমার বিরুদ্ধে তোমার বাবা হয়ে যাবে। হ্যাঁ নেশাগ্রস্ত যুবক, তুমি যদি নেশা করো, তোমার বিরুদ্ধে তোমার ভাই হয়ে যাবে। হ্যাঁ নেশাগ্রস্ত যুবক, তুমি যদি নেশা করো, তোমার বিরুদ্ধে তোমার বোন হয়ে যাবে। হে নেশাগ্রস্ত যুবক, তুমি যদি নেশা করো, তোমার বিরুদ্ধে উলামায়ে কেরাম হয়ে যাবে। হে নেশাগ্রস্ত যুবক, তুমি যদি নেশা করো, তোমার বিরুদ্ধে সাহাবায়ে কেরাম হয়ে যাবে। হে নেশাগ্রস্ত যুবক, তুমি যদি নেশা করো, তোমার বিরুদ্ধে রাসূল হয়ে যাবে। হে নেশাগ্রস্ত যুবক, তুমি যদি নেশা করো, তোমার নেশার বিরুদ্ধে আল্লাহ হয়ে যাবে। এই জন্য নেশাগ্রস্ত যুবককে আমি এলাকার একজন অদম সন্তান হিসাবে তোমার পায়ে ধরে আমি বলতে চাই, আমি অত্র অঞ্চলের একজন আলেম হিসাবে, আমি তোমাদের একজন ভাই হিসাবে, আমি তোমাদের একজন খাদেম হিসাবে, আমি আল্লাহর গোলাম হিসাবে, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দায়িত্বপ্রাপ্ত একজন আলেম হিসাবে, আমি আইরুল কাটালিসার উলামা তুলাবা ঐক্য পরিষদের দায়িত্বশীল হিসাবে, আমি মালিহাতা মাদ্রাসার একজন দায়িত্বশীল আলেম হিসাবে আমি আপনার পায়ে ধরে বলতে চাই, যুবক তুমি নেশা ছেড়ে দাও, যুবক তুমি নেশা ছেড়ে দাও, যুবক তুমি জুয়া ছেড়ে দাও, যুবক তুমি জুয়া ছেড়ে দাও, জুয়ার ব্যবসা ছেড়ে দাও, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা যখন মদ এবং নেশা যখন আল্লাহ তাআলা হারাম করে দিলেন, হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম যারা মদ পানাহার করতেন, যারা নেশা সেবন করতেন, গোটা মক্কা মদিনা যার হাতে এমনও সাহাবায়ে কেরাম ছিলেন মদ পানাহার করতেছেন, একজন সাহাবা যখন ঘোষণা দিচ্ছিলেন যে আল্লাহর পক্ষ থেকে মদকে হারাম করা হয়েছে, তখন সাহাবায়ে কেরাম যে মদ পানাহার করতেছিল, মদের শিশিটাকে, মদের বোতলটাকে নিক্ষেপ করে দিলেন, যার হাতে মদ ছিলেন মদ নিক্ষেপ করে দিলেন, যার গড়ে মদের মটকি ছিল মদের মটকিকে ভেঙে দিলেন, যার গড়ে মদের কলসি ছিল মদের কলসিকে নিক্ষেপ করে দিলেন, যার কাছে মদ ছিল সব কিছুকে নিক্ষেপ করে দিয়েছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ঐতিহাসিকগণ ইতিহাসের মধ্যে লিখেছেন, মক্কা মদিনা এমন অবস্থা হয়ে গিয়েছিল, যেমন বৃষ্টিপাত যখন হয়, বৃষ্টির কারণে যেমন সূরা মক্কা মদিনা যেমন ভাবে ভিজে যায়,
পানি প্রবাহিত হয়, ঠিক তদ্রূপভাবে মক্কা মদিনা মদের মাধ্যমে প্রবাহিত হয়েছিল, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর পক্ষ থেকে কোরআনের মোহাম্মদ এমন ভাবে আল্লাহ ঢেলে দিয়েছিলেন, পরকালের বই এমন ভাবে আল্লাহ ঢেলে দিয়েছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আল্লাহ তাআলা এমন ভাবে ঢেলে দিয়েছিলেন, আল্লাহর মহব্বত এমন ভাবে ঢেলে দিয়েছিলেন, কোরআনের বিধানের মহব্বত আল্লাহ তাআলা এমন ভাবে ঢেলে দিয়েছিলেন, যেহেতু কোরআন বলেছে, রাসূল বলেছে, আমার ধর্ম বলেছে মদ পানাহার করা যাবে না, গাঁজা সেবন করা যাবে না, ইয়াবা সেবন করা যাবে না, বাবা সেবন করা যাবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, সাহাবায়ে কেরাম বললেন, রব্বে কাবার কসম, আজ থেকে আমরা মদ সেবন করব না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের জীবন, সাহাবায়ে কেরামের জীবন এমন ভাবে আল্লাহ তাআলা তারা জীবন গঠন করেছিল, যেহেতু মদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধতা চলে আসছে, গাঁজার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধতা চলে আসছে, ইয়াবার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধতা চলে আসছে, বাবার ব্যাপারে বাবার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধতা চলে আসছে। আমার যত প্রিয় হয় আমি আজ থেকে আর নেশা করব না। পশ্চিমা বিশ্বের যত বৈজ্ঞানিক দার্শনিকেরা ছিল, পশ্চিমা বিশ্বের সিভিল সোসাইটিরা, বৈজ্ঞানিক এবং দার্শনিকেরা যত বুদ্ধিজীবী ছিল, তারা এক প্ল্যাটফর্মে একবার বসছিল যে পশ্চিমা বিশ্বের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, যুবতীর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, তারা যেন এক বিপর্যয়ের মধ্যে নিমজ্জিত আছে, তারা যেন এক অশান্তির মধ্যে আছে, তাদেরকে কিভাবে শান্তির পথে আনা যায়। সকল বুদ্ধিজীবী, সকল দার্শনিক, সকল সিভিল সোসাইটির একত্রিত হয়ে তারা মদকে হারাম হিসাবে, মদকে অবৈধ হিসাবে পশ্চিমা বিশ্বে ঘোষণা দিয়েছিলেন। দেওয়ার পরে, যখন ঘোষণা দেওয়ার পরে দেখা যায় পশ্চিমা বিশ্বের যুবকেরা মদ না খেয়ে থাকতে পারে না, পশ্চিমা বিশ্বের যুবতীরা মদ না খেয়ে থাকতে পারে না। তারা অপারগ হয়ে গেল। তারা অপারগ হয়ে যাওয়ার একমাত্র কারণ ছিল তারা পরকালে বিশ্বাসী ছিল না, ঠিক কিনা বলে? পরকালে বিশ্বাসী ছিল না। পরকালের ভয় যাদের মধ্যে থাকবে, পরকালের ভয় যাদের মধ্যে থাকবে, তারা কোনোদিন গুনাহ করতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে মদের বিরুদ্ধে নিষিদ্ধতা আসার পরে সাহাবায়ে কেরাম মদকে তারা এমন ভাবে ছেড়ে দিলেন যে আর কোনোদিন তারা মদ পানাহার করবে না। তাহলে মদ যারা পান করে, যারা নেশা সেবন করে, আজকে বর্তমানে দেখা যায় আমরা যেহেতু ফিকহ ফতোয়ার কাজ করি, 100র মধ্যে 99 ভাগ যুবকেরা যায় যে এই যুবক তার স্ত্রীকে তালাক দিয়েছেন। 100র মধ্যে 99 ভাগ যুবক নেশাগ্রস্ত হয়ে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। কেন? সে উন্মাদ হয়ে যায়। আল্লাহ তাআলা আয়াতে বলেন, وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পানাহার করবে, যারা গাঁজা সেবন করবে, যারা ইয়াবা সেবন করবে, যারা বাবা সেবন করবে, যারা মাদক সেবন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তাদের মধ্যে শত্রু, শয়তান তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতামি তৈরি করে দেয়। স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে হয়ে যায়, স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে হয়ে যায়, বাবা তার নেশাগ্রস্ত যুবকের বিরুদ্ধে হয়ে যায়,
ভাই তার নেশাগ্রস্ত যুবক ভাইয়ের বিরুদ্ধে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মদ যারা পানাহার করবে, গাঁজা যারা সেবন করবে, ইয়াবা যারা সেবন করবে, বাবা যারা সেবন করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে, আল্লাহর শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখবেন, নামাজ থেকে বিরত রাখবেন। কোনো মদখোর নামাজ পড়ে না, কোনো ইয়াবাখোর নামাজ পড়ে না, কোনো গাঁজাখোর নামাজ পড়ে না, কোনো মদখোর আল্লাহর জিকির করে না, কোনো ইয়াবাখোর আল্লাহর জিকির করে না, কোনো বাবাখোর আল্লাহর জিকির করে না। আমি সুস্পষ্ট ভাষায় আমি এই মাটির সন্তান হিসাবে আমি আমার অঞ্চলের যুবকের পায়ে ধরে বলতে চাই, যুবক যুবক তুমি আমার ভাই লাগো, যুবক তুমি আমার বাবা লাগো, যুবক তুমি আমার সন্তানের নেই, যুবক তুমি আমার বাতিজা লাগো, যুবক আমি তোমার মুসলমান ভাই হিসাবে, আমি একজন আলেম হিসাবে তোমার পায়ে ধরে বলতে চাই, তুমি নেশা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, তুমি নেশা ছেড়ে দাও, বাবার ব্যবসা ছেড়ে দাও, নেশার ব্যবসা ছেড়ে দাও। তুমি এই সমস্ত বাবা এবং নেশার ব্যবসার মাধ্যমে তুমি আমার পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দিবে, তুমি আমার ছেলেকে ধ্বংস করে দিবে, তুমি আমার সন্তানকে ধ্বংস করে দিবে, তুমি আমার পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দিবে। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি, তুমি মদ জুয়াকে ছেড়ে দাও। মেহমান চলে আসছে, আমি আজকের এই ঐতিহ্যবাহী আইরল হিলফুল ফুজুল ইসলামী সংগঠন থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যুবকেরা তোমার পায়ে ধরে বলছি, নেশা ছেড়ে দাও। যদি নেশা না ছাড়ো, এই এলাকার মুরব্বীদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে, প্রশাসনকে নিয়ে তোমার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করা হবে, ঠিক কিনা বলে? নেশার বিরুদ্ধে প্রশাসনের সমন্বয়ে, উলামায়ে কেরামের সমন্বয়ে, মুরব্বীদের সমন্বয়ে তোমার বিরুদ্ধে আন্দোলন করা হবে। নেশাগ্রস্ত যুবকদেরকে যেখানেই দেখবেন তাকে উপদেশ দেবেন, যদি নেশা না ছাড়ে তাকে যেখানে পাওয়া যাবে স্ত্রী তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, বাবা তার সন্তানের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ভাই তার নেশাখোর ভাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলে? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম